13 এপ্রিল 1919 অমৃতসরের জালিয়ানওয়ালা বাগ। বৈশাখী উৎসবের দিনে এই শান্ত প্রাঙ্গণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী হতে চলেছিল। চারদিক উঁচু দেয়ালে ঘেরা এই বাগানের ছিল মাত্র একটি সরু প্রবেশপথ। সেই সংকীর্ণ পথই কিছুক্ষণের মধ্যে মানুষের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হবে। বৈশাখী উপলক্ষে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছিল। কেউ এসেছিল উৎসব করতে, কেউ এসেছিল সভায় অংশ নিতে। কেউই কল্পনাও করতে পারেনি সামনে কি অপেক্ষা করছে। এই বাগান থেকে বের হওয়ার পথ ছিল প্রায় একটি। চারদিকের উঁচু দেয়াল মানুষকে নিরাপদ নয়, বরং সম্পূর্ণ আটকে রেখেছিল। ঠিক তখনই প্রবেশপথে এসে পৌঁছায় ব্রিটিশ সেনারাজ। কয়েক মুহূর্তে নীরবতার পর শুরু হতে চলেছিল এমন এক ঘটনা যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস চিরদিনের জন্য বদলে দেবে। ব্রিটিশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশে একমাত্র প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার নিরস্ত্র মানুষ তখন বাগানের ভেতর আটকে পড়ে। কোনো সতর্কবার্তা ছাড়াই হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। মুহূর্তের মধ্যেই নীরব জালিয়ানওয়ালা বাগ আতঙ্ক আর বিশৃঙ্খলায় ঢেকে যায়। চারদিকে শুধু প্রতিধ্বনিত হতে থাকে গুলির শব্দ। প্রায় 10 মিনিট ধরে একটানা গুলিবর্ষণ চলতে থাকে। চারদিকে উঁচু দেয়াল আর একমাত্র সরু প্রবেশপথ মানুষের পালানোর সব পথ বন্ধ করে দিয়েছিল। সেই কয়েক মিনিটেই জালিয়ানওয়ালা বাগ ইতিহাসের এই কূপে গিয়েতে হয়। আজও এই শহীদ কূপ নীরবে বহন করে সেই দিনের হৃদয় বিদারক স্মৃতি। গত কয়েক মাসে তুমিও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এমন অনেক হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও দেখেছো যেখানে এইরকম পুরনো স্বাধীনতার গল্প বা স্বাধীনতা সংগ্রামীদের আত্মকাহিনী বা ইতিহাসের ঘটনাগুলোকে এমনভাবে দেখানো হয় যেন সত্যিই সেই সময় ক্যামেরা ছিল। আর এই ভিডিওগুলো দেখে তোমারও নিশ্চয়ই মনে হয়েছে এগুলো এআই দিয়ে আসলে কিভাবে বানায়। হয়তো তুমিও চাও এমন প্রফেশনাল ডকুমেন্টারি ভিডিও বানিয়ে তোমার চ্যানেলে আপলোড করতে। সত্যি কথা বলতে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ধরনের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। আর অনেক নতুন ক্রিয়েটার শুধুমাত্র এই ধরনের ভিডিও বানিয়েই খুব অল্প সময় তাদের চ্যানেলকে মনিটাইজ করে নিচ্ছে। আর অনেকেই মনে করে এই ধরনের প্রফেশনাল এআই ডকুমেন্টারি ভিডিও বানাতে হলে একটা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। কিন্তু তুমি যদি আমার ভিডিও রেগুলার দেখো তাহলে নিশ্চয়ই জানো আমি সবসময় চেষ্টা করি এমন টিউটোরিয়াল বা এমন প্রসেস দেখাতে যেগুলো যে কোনো স্মার্টফোন থেকেই করা সম্ভব। কারণ আমি জানি আমার চ্যানেলে বেশিরভাগ ভিউয়ারই মোবাইল ক্রিয়েটার। তাই আজকেও আমি পুরো প্রসেসটা দেখাবো মোবাইল ফোন থেকেই স্টেপ বাই স্টেপ, যাতে তুমিও কোনো সমস্যা ছাড়াই এই ধরনের ডকুমেন্টারি এআই ভিডিও বানাতে পারো। ওকে, এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে ডকুমেন্টারি ভিডিও বানানো যায়। তবে সেখানে স্টোরি জেনারেট করা, এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করা, ইমেজ প্রম্পট লেখা, তারপর ইমেজ থেকে ভিডিও বানানো, মানে পুরো প্রসেসটাই ছিল অনেক লম্বা ও মাল্টিপল এআই টুল ব্যবহার করার। কিন্তু আজকের এই মেথডটা সম্পূর্ণ আলাদা। এখানে মাত্র দুটো সিম্পল স্টেপ ফলো করে পুরো কাজ হয়ে যাবে। আলাদা করে স্টোরি লিখতে হবে না, ভয়েস ওভার বানাতে হবে না, এমনকি ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে না। আর সম্পূর্ণ কাজটা এক জায়গাতেই হবে। শুধু একটা মাস্টার প্রম্পট ব্যবহার করলেই এআই নিজেই পুরো ভিডিও তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রম্পট দিয়ে দেবে। এরপর তুমি চাইলে ভিডিও যত বড় ইচ্ছে বানাতে পারো, কোনো সমস্যা হবে না। তো চলো এবার সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আর স্টেপ বাই স্টেপ দেখে নেই কিভাবে এআই এর সাহায্যে একটা লং ডকুমেন্টারি ভিডিও তৈরি করা যায়। আমি এই ভিডিওতে 15টা সিনের একটা ভিডিও বানাবো, যেখানে প্রতিটা সিন হবে 10 সেকেন্ডের। এই একই প্রসেসে তুমি চাইলে লং বা শর্ট ভিডিও তৈরি করতে পারবে। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের প্রথম স্টেপ। তো মোবাইলে এসে সবার প্রথমে চ্যাট জিপিটিটাকে খুলে নেব। এবার এখানে কিছু লাইন লিখে দেব। তো আমার এখানে লেখা আছে, তা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি এখানে লিখে দিলাম, আমি গুগল ফ্লো এআই ব্যবহার করে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও বানাতে চাই। তুমি আমাকে ভারতের স্বাধীনতার ইতিহাসের উপর ভাইরাল কয়েকটা ইতিহাসের গল্প সাজেস্ট করো। এবার এটা লিখে আমি এখানে সেন্ড করে দিলাম। এবার দেখো চ্যাট জিপিটি আমাকে অনেকগুলো ভাইরাল স্টোরি এখানে সাজেস্ট করেছে। এবার এখান থেকে একটা যে কোনো টপিককে আমরা বেছে নেব। তো আমি এখানে এই 8 নম্বরে আছে জালিয়ানওয়ালাবাগ। এই জালিয়ানওয়ালাবাগ এটাকে কপি করলাম। আমি এটা দিয়ে এটার ওপরেই একটা ডকুমেন্টারি ভিডিও বানাবো। সো এটাকে কপি করে আমি এখান থেকে ব্যাক চলে আসব। এখানে আমার নোটপ্যাডটা ওপেন করে নেব। নোটপ্যাডের মধ্যে আমার একটা মাস্টার প্রম্পট লেখা আছে। সো আমি এই মাস্টার প্রম্পটের এখানটাতে ব্র্যাকেটের এখানটায় আমি আমার টপিকটা জাস্ট পেস্ট করে দেবো। আর এই প্রম্পটের মধ্যে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, যে আমি কত লম্বা ভিডিও বানাতে চাইছি, কটা সিন থাকবে, এইসব আর কি। সো আমি এবার পুরো প্রম্পটটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করে কপি করব। এবার কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আবার চলে আসব চ্যাট জিপিটির ওপরে। এখানে এসে পুরো মাস্টার প্রম্পটটা পেস্ট করে দেব।
এবার রান করে দেবো। এবার দেখো চ্যাট জিপিটি এখানটাতে লিখে দিয়েছে যে ও এই লং ভিডিও বানানোর জন্য আমাকে পার্ট বাই পার্টে ভিজুয়ালের জন্য প্রম্পট বানিয়ে দেবে। তো আমি এখানে টাইপ করে দিই ওকে পার্ট 1 দাও, কারণ প্রত্যেকটা পার্টে ও 5টা করে ভিজুয়াল সিন আমাকে তৈরি করে দেবে। টোটাল 15টা ভিজুয়াল হবে, তা প্রত্যেক পার্টে 5টা করে, মানে 3টে পার্টে টোটাল 15টা সিন হয়ে যাবে। তা প্রথম পার্টের জন্য আমি লিখে দিলাম পার্ট 1 দাও। তো আমাকে এখানে 5টা ভিজুয়াল সিন বাই সিন আমাকে কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছে একদম ডায়লগ সহকারে। সো এবার আমি ফার্স্ট সিনের প্রম্পটটাকে কপি করব, পুরোটা কপি করব। সবার নিচে দেখো ভয়েস ওভার মানে ডায়লগ কি হবে সেটাও দেওয়া আছে, সেটা সমেত কপি করতে হবে। এবার এখান থেকে কপি করে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে চলে আসব গুগল ফ্লো বিটা এই অ্যাপটার ওপর। এই অ্যাপটা খুলে নিয়ে আমি লগ আউট করে নিই। এখানে আমি আমার যেই ইমেলটা প্রো অ্যাকাউন্ট বা সাবস্ক্রিপশন আছে সেই ইমেলটা দিয়ে লগ ইন করে নিই, তাহলে আমি লং ভিডিও বানাবো, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। সো আমার এই ইমেলটা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়া আছে, তো আমি ওকে করে দিলাম, তো আমি লগ ইন হয়ে গেলাম। এবার এই ডান দিকে নিউ প্রজেক্ট আছে, আমি জাস্ট এই নিউ প্রজেক্টের ওপরে ক্লিক করব। এখানে ক্লিক করে এবার নিচে দেখো ভিডিও অপশন আছে, জাস্ট ওটার ওপরে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংসগুলো করে নিতে পারবো। সো আমি এখানে লং ভিডিও বানাবো, তাই 16:9 রেশিও রাখবো। আর এখান থেকে নাম্বার অফ ভিডিও, তুমি কটা ভিডিও চাও সেটাও করতে পারবে। আমি একটা করেই ভিডিও বানাবো, তাই আমি একটাই এটাই সিলেক্ট করব। আর এখানটাতে কত সেকেন্ড করে তুমি ভিডিও বানাতে পারবে, তো আমি এখানে 10 সেকেন্ড সিলেক্ট করে নিচে দেখো মডেল আছে, এটা ওমিনি ফ্ল্যাশ, এটাকেই সিলেক্ট রাখবো। ব্যাস আমাদের সেটিংস হয়ে গেছে। এবার আমরা এখানটাতে প্লাস আইকনের পাশে প্রম্পটটা পেস্ট করে দেবো, যেটা আমরা চ্যাট জিপিটি থেকে কপি করে আনলাম, আর রান করে দেবো। এখানে দেখো ফার্স্ট ক্লিপ আমার জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। সো একটু ওয়েট করতে হবে। তো আমাদের বলে রাখি, আমার এই মাস্টার প্রম্পটের মধ্যে আমার ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য ডিটেলসে কিন্তু লেখা আছে, এখানে কোনো কিছু দিতে হবে না, শুধু টপিক পেস্ট করে দিলেই হবে। সো আমার এখানে ভিডিও কমপ্লিট। এবার একটু প্লে করে দেখি। 13 এপ্রিল 1919 অমৃতসরের জালিয়ানওয়ালা বাগ। বৈশাখী উৎসবের দিনে এই শান্ত প্রাঙ্গণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের। ওকে, ওপরে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেব। এবার আবার চলে আসবো ব্যাক করে চ্যাট জিপিটির ওপরে। এখান থেকে সেকেন্ড সিনের প্রম্পটটাকে কপি করব পুরো ডায়লগ সমেত। এবার আবার এখান থেকে বেরিয়ে ফ্লো এর ওপরে চলে আসবো, ফ্লো বিটা। এখানে এসে ব্যাক করে নেব। এবার নিচে আবার প্রম্পটটাকে পেস্ট করে দেব আর রান করে দেব। এইভাবেই কিন্তু আমি একটার পর একটা ভিজুয়ালগুলো তৈরি করে নেব। এখানে আমার সেকেন্ড ক্লিপও কমপ্লিট হয়ে গেছে। একবার সিলেক্ট করে প্লে করে দেখে নিই। চারদিক উঁচু দেয়ালে ঘেরা এই বাগানের ছিল মাত্র একটি সরু প্রবেশপথ। সেই সংকীর্ণ পথই কিছুক্ষণের মধ্যে মানুষের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হবে। হ্যাঁ ঠিক আছে, এবার ওপরে 3 ডটে ক্লিক করে আবার ডাউনলোড করে নেব। এভাবে আমি বানিয়ে নিচ্ছি আমার পরপর ক্লিপগুলোকে। আচ্ছা, যখন আমার ফার্স্ট পার্টের 5টা ক্লিপই এইভাবে বানিয়ে ডাউনলোড হয়ে যাবে, তখন আমি আবার চ্যাট জিপিটির ওপরে আসব। এবার এখানে জাস্ট এসে নিচে লিখে দেব। এখানে দেখো আমার 5টা ক্লিপই জেনারেট হয়ে গেছে। সো এবার আমি এখানটাতে জাস্ট লিখে দেবো এবার পার্ট 2 দাও, তাহলেই কিন্তু চ্যাট জিপিটি আমাকে পার্ট 2-র 5টা ভিজুয়াল উইথ ডায়লগ আমাকে কিন্তু এখানটাতে বানিয়ে দেবে। আর এভাবেই যখন পার্ট 2-র সব ভিজুয়ালগুলো বানানো হয়ে যাবে, তখন আবার চ্যাট জিপিটিতে এসে লিখতে লাগবে পার্ট 3 দাও। একটা জিনিস মনে রাখবে, যদি তুমি লং ভিডিও বানাও তাহলে চ্যাট জিপিটি কিন্তু তোমাকে একবারেই সব সিনের প্রম্পট লিখে দেবে না, তোমাকে পার্ট বাই পার্টে লেখাতে হবে। একটা পার্টের মধ্যে 5টা করে ভিডিও সিন থাকবে, এভাবেই কিন্তু পরপর তোমাকে ভিডিও সিন তৈরি করতে হবে। তো আমি দেখো এবার লিখে দিচ্ছি পার্ট 3 দাও, তাহলে কিন্তু আমাকে পার্ট 3 এর যে 5টা ভিডিও প্রম্পট রয়েছে সিন অনুযায়ী আমাকে কিন্তু সেগুলোও দিয়ে দিয়েছে। আমার যেহেতু 15টা সিনের ভিডিও হবে, তাই দেখো আমাকে 3টে পার্টে কিন্তু 15টা সিনই আমাকে বানিয়ে দিয়েছে। তুমি চাইলে এই মাস্টার প্রম্পটের মধ্যে ডায়লগ বা ভয়েস ওভার কেমন হবে সেটাও লিখে দিতে পারো। আর এই 2 মিনিট 30 সেকেন্ডের পুরো ভিডিওটা ও মাস্টার প্রম্পট তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে।
লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এআই দিয়ে তো ভিডিও তুমি বানিয়ে নেবে, কিন্তু তুমি এআই দিয়ে কি ভিডিও এডিট করতে পারছো? যদি এআই দিয়ে ভিডিও এডিট করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এতে তোমার এডিটিংয়ের অনেক সময় আর পরিশ্রম বেঁচে যাবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অনেক নতুন কিছু শিখতে পারবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।